সাউথ গেট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে খুলনায় সাউথ গেটে গতকাল গ্র্যান্ড ওপেন হলো সাউথ গেট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। অনেক সুন্দর চমৎকার একটা সন্ধ্যা গেল গ্র্যান্ড ওপেনিং এর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। তো এটা হচ্ছে খুলনার সাউথ গেটেই, মানে পল্লী বিদ্যুতের পাশেই। আর নতুন যে রেল স্টেশন ওর রাস্তার পাশ দিয়েই এই রেস্টুরেন্টটা ওপেন হলো গতকালই, সাউথ গেট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো এখানে আমরা খুলনায় যাওয়ার সময় মানে খেয়াল করি এই জায়গাটা কি হতে পারে কারো বাসা না কোনো রেস্টুরেন্ট। তো যাই হোক, সকল মানে অবসান হলো গতকালকে ছিল এর গ্র্যান্ড ওপেনিং। তো যেহেতু পল্লী বিদ্যুতের পাশে, তো আমার ভাড়াটিয়া ভাইয়া উনি পল্লী বিদ্যুতেই চাকরি করে। তো ভাইয়া আমার আর ভাবিকে নিয়ে গেছিল এখানে গ্র্যান্ড ওপেনিং এ রেস্টুরেন্টের। তো যেহেতু আমাদের খুলনার ব্যাপার, আমাদের খুলনা, আমরা খুলনারই মানুষ, তো এত সুন্দর একটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে গ্র্যান্ড ওপেন হলো, তো সেখানে না গেলে কি হয়। তো আমরা এখানে গেছিলাম, বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম রেস্টুরেন্টের ভিতরে। তো রেস্টুরেন্টের মালিক এই ভাইয়াটা এখানে চলে আসছিল, উনি খুবই সদালাপি মানুষ। এই যে এই ভাই রেস্টুরেন্টটা মানে মালিক বললেই চলে, উনি খুবই ভালো ব্যবহার, আমাদের সবকিছু একদম সহজভাবে বুঝিয়ে দিছিলেন। ভাইয়া আমাদেরকে বললো এই জায়গাটার নাম হচ্ছে সাউথ গেট। তো আমি জায়গার নামে রেস্টুরেন্টের নামকরণ করে দিলাম সাউথ গেট রেস্টুরেন্ট। তো যাই হোক, ভালোই হলো, নামটা একটা সুন্দর মিষ্টি মিষ্টি ভাব আছে নামের ভিতরে, জায়গার নামেই রেস্টুরেন্টের নাম। তো আমরা গেলাম, সবকিছু ঘুরে ঘুরে দেখলাম। এখানে সন্ধ্যায় ছিল সংস্কৃতি অনুষ্ঠানের শিল্পীরাও আমরা আসার সাথে সাথেই চলে আসছিল। বেশ ভালোই লাগছিল, চারিপাশে একটা অনুষ্ঠান অনুষ্ঠান জমকালো জমকালো পরিবেশ ছিল। আমরা ফার্স্টে যে রেস্টুরেন্টের প্রত্যেকটা ক্যাবিন সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভাইয়ার ব্যবহার ভালো হবে না কেন, ওর যেহেতু রেস্টুরেন্ট পাবলিক নিয়ে কারবার, তো তার ব্যবহার ভালো না হলে তো পাবলিক আর তার রেস্টুরেন্টে যাবে না। তো এরকমই হওয়া উচিত। এখানে ওই যে গানের শিল্পীগুলো ছিল তারা আসছিল। আর শিল্পীরা দেখতে কেমন হয়, কিছু একটা চুল লম্বা না হলে ঝুটি করা থাকে, ওদের গেটআপটা একটু অন্যরকম ধরনের থাকে। আর এই সিঁড়িগুলো ছিল একদম ইউনিক ধরনের। তো আমরা এখানে গেলাম, মেনু কার্ডগুলো দেখলাম। এটা হচ্ছে রিসিপশন, এখানে মেনু কার্ড আছে আর প্রত্যেকটা ক্যাবিনে আছে শীতাতপ নিয়ন্ত্রিত। খুবই ভালো, মানে জায়গাটাও দেখছেন না, একদম নতুন রেল স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে আর পল্লী বিদ্যুতের পাশে। তো খুলনার একটু আগেই পড়ে, আমরা খুলনা মেন শহর থেকে একটু আগে, এত সুন্দর একটা ক্যাফে রেস্টুরেন্ট। তো যাই হোক, মেনু কার্ড গুলো দেখলাম আর আমরা এখানে ভিতরের ক্যাবিন গুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ ভালোই ছিল, নতুন, খুবই ইউনিক ধরনের। তো বেশ মানে একটু চমকালো আর কি সবকিছু। তো আমাদের সবকিছু রুচির পরিবর্তন হচ্ছে এটা রেস্টুরেন্টে ঢোকার সময় বা সবকিছু গেট আপ দেখে। দিন দিন যে আমাদের খুলনার শহরটা এতটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এটা দেখলে আসলে খুবই ভালো লাগে। সবকিছু রুচির পরিবর্তন হচ্ছে, আমরা দিন দিন উন্নতির দিকে যাচ্ছি। এটা এই যে নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন মানসিকতা, এগুলো দেখলে বোঝা যায়। আর এখানে যে শুধু ক্যাবিন রুমে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এরকম না, আমরা সবাই একটু খোলামেলা প্রাকৃতিক পরিবেশটা পছন্দ করি। তো তার ব্যবস্থা আছে, এখানে রুফটপ আছে, বাইরে আপনি যদি খোলামেলা প্রকৃতির সান্নিধ্যে যেয়ে খাবার খেতে চান সে ব্যবস্থাও আছে। তো বেশ ভালোই লাগলো দেখে। আর এই যে রুচির পরিবর্তন, এগুলো আসলে অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে বাইরের রুফটপটা, এটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আসলে। এই যে নতুন নতুন চিন্তাধারা, মন মানসিকতা চেঞ্জ, এগুলো আসলে খুব মানে প্রশংসার দাবিদার। তো আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর আমরা চলে গেলাম ছাদে। আমাদের আগে উঠে যাচ্ছে সে গানের শিল্পীগুলো। তো ছাদটা ছিল আরো সুন্দর, ছাদ থেকে নিচের ভিউগুলো দেখতে মাশাআল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগছিল। তো আমাদের সাথে গানের শিল্পীগুলো ছিল, রেস্টুরেন্টের মালিক ছিল, সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। তো এখন তো যুগটাই হচ্ছে ছবির যুগ, ভিডিওর যুগ। আমরা কোথাও গেলে একটু স্মৃতি ধরে রাখার জন্য একটু ছবি উঠাই আর তারপর একটু ভিডিও করে রাখি। আমরা যারা ব্লগ ভিডিও করি তারা তো একদম ক্যামেরা নিয়ে সবসময় রেডি থাকি, কোনটা
ভিডিও করতে হবে, কোনটা পিক উঠাতে হবে। তো যাই হোক, উপর থেকে নিচের ভিউগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর যেহেতু পড়ন্ত বিকেলবেলায় গেছিলাম আর রাতে সংস্কৃতি অনুষ্ঠানটা হবে, আমাদের হাতে বেশ খানিকটা সময় ছিল। তো আমরা ভাবলাম আসছি যখন, আমরা পুরাতন রেল স্টেশনটাও, ওই নতুন রেল স্টেশনটাও ঘুরে দেখে আসব, কারণ ওই জায়গাটা, ওই ওভারব্রিজটা আমার অনেক বেশি ভালো লাগে। তো আমরা সবাই একটু ছবি তোলাতুলি করছিলাম। তারপর রাতে যেহেতু সংস্কৃতি অনুষ্ঠান, মাঝখানে বেশ খানিকটা সময়। আর এই যে রাত যত ঘন হয়ে আসছিল, এই যে সামনে মাথার উপরে লাইটিং গুলো জ্বলে উঠছিল, এই পরিবেশটা ছিল সত্যি অসাধারণ, ঘুরে দেখার মতো পরিবেশ। তো যেহেতু আমাদের খুলনায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আমি আশা রাখি প্রত্যেকে যাবেন, রেস্টুরেন্টটা ভিজিট করবেন, তাদের খাবার দাবারগুলো টেস্ট করবেন। কারণ সব কিছু তো আমাদেরই, তাই না? দিন শেষে আমরা সবাই একই খুলনার মানুষ। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের সামনের দিকটা, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তারপর এই যে সামনে যে জায়গায় গানের আছে আপনার স্টেজ করছিল, বসার জন্য জায়গা করছিল, এই জায়গাটাও ছিল অসাধারণ, একদম সুন্দর করে পরিপাটি করে চেয়ার দিয়ে ডেকোরেশন করে রাখা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ, এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করছে, খুবই ভালো লাগছিল। যে আর সম্পূর্ণ চেয়ারগুলো দিছিল লাল, আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছিল। তো আমরা এখানে একটু থাকলাম, সময় কাটালাম, তারপর আমরা চলে গেছিলাম পুরাতন ওই নতুন রেল স্টেশনের দিকে। আমি এখানে যে রেল স্টেশনটা একটু লাইভ করছিলাম, রেল হয়তো চালু হয়ে গেছে, দেখি রেলে ট্রেনে উঠে হয়তো কোথাও যাওয়া যায় কি না, এটাই মনে মনে চিন্তা করছিলাম। তো ভাই ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর সন্ধ্যার সাথে সাথে লোকজনের একদম ভিড় ভাট্টা বেড়ে যাচ্ছিল, বেশ অনেক লোকজন চলে আসছিল, একই সাথে সবাই বসে অনুষ্ঠান উপভোগ করছিল। ধরে গানগুলো শুনতেছিলাম, উপভোগ করতেছিলাম। যাই হোক, সন্ধ্যার পরে পরিবেশটা ছিল আরো সুন্দর, একদম চারিদিকে লাইটে চকচক করছিল, বেশ ভালোই লাগছিল, এত সুন্দর করে ডেকোরেশন করছিল। আসলে বললাম না, ওই মালিক ভাইয়াটার রুচি আছে। দেখেন কত সুন্দর লাগছে, মেন রোডের পাশে এত সুন্দর করে। আর বেশ অনেক লোকজনও আসছিল, কিন্তু এখানে একটা সমস্যা ছিল, বারবার বিদ্যুৎ চলে যাচ্ছিল, আমরা সুন্দরভাবে গানগুলো মানে উপভোগ করতে পারছিলাম না, বারবারই বিদ্যুৎ যাচ্ছিল আসতেছিল। তো আমার ভাই ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায়, এত সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়ার জন্য। সবাই ভাই ভাবির জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জন্য আমরা আরো একসাথে সুন্দর সুন্দর জায়গায় ভিজিট করতে পারি, দেখতে পারি। দেখেন লাইটিং গুলো, বসার স্পেস গুলো, গানের পরিবেশ, সবকিছু ছিল একদম পরিপাটি, অসাধারণ। তো আমরা এখানে গরম বাদাম খাচ্ছিলাম আর অনুষ্ঠান উপভোগ করছিলাম, বেশ ভালোই লাগছিল।